হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো অনেক দিন পর ব্লগ দিচ্ছি, আর তো বুঝতেই পারছো অনেকটা সমস্যার মধ্যে যাচ্ছি এখন। তো তার মধ্যে একটু সময় বার করে একটু ঘুরতে বেরোনো আর কি। তো সেই ভেবে আমরা রবিবার দেখে একটু বেরোলাম, আর বেরোতে বেরোতে দুপুর হয়ে গেছে এরকম আর কি। আর যেহেতু রবিবার থাকে অনেক কাজ থাকে, তো বাজার করে নিয়ে এসেছিলো, সব কিছু গুছিয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমরা বেরিয়েছি। আর ওইরকম ভাবলাম যে একটু ওয়েদারটা হয়তো ঠিক হলে যাব। সকালে হালকা বৃষ্টি মতো হচ্ছিলো, তো ভাবলাম যে একটু ওয়েদারটা কাটলে তারপরে আমরা যাব, কিন্তু ওয়েদার সেই একই রকমই আছে। তো সেই আর কী করবো, এটা তো ওয়েদার আর কাটারই নয়। তো তার মধ্যে বেরিয়ে পড়েছি, কারণ আর ঘরের মধ্যে সত্যি এতটাই বোরিং ফিল করছে, মেয়ে বলো আমরা সবাই, কিছুই ভালো লাগছিল না। তো একটু বাইরে বেরিয়ে কী বলবো, একটু শ্বাস প্রশ্বাস নিলে মনে হচ্ছে যেন মনটা সত্যি খুব ভালো হয়। তো সেভাবেই বেরোলাম বাইরে, আর যাচ্ছি সেই একই জায়গায়। ফার্স্ট টাইম এখানে এসে আমরা গিয়েছিলাম বাণীরঘাটা বায়োলজিক্যাল পার্কে, তো সেখানেই যাচ্ছি। আর আমাদের সাথে একটা ভাইও আছে, সে ওখানে যায়নি, তো সেই জন্য ওরও ইচ্ছে হচ্ছিলো যাওয়ার। তো ওর উদ্যোগেই যাওয়া আর কি। তো বলছে চলো আরেকবার ঘুরে আসি। তো সেইভাবে আমাদেরও ইচ্ছে হলো যে হ্যাঁ, গেলে একটু ভালো হয়। আমরা বাইরে বেরোলে মেয়েকে একটু বাইরে বার করলেই ভালো, কারণ ও ঘরের মধ্যে একদম খুব কষ্ট পাচ্ছে। শরীর খারাপ হয়ে এতটাই খিটখিটে হয়ে গেছে না, খাওয়া দাওয়া কোনো কিছু কারোর কথাও ওর পছন্দ হচ্ছে না, সবটাতেই কান্নাকাটি এরকম। আর বাইরে বেরোনোর জন্য রবিবার এলে প্রচুর কান্নাকাটি করে। তো সেইভাবে ওকে ওর কথা ভেবে আমরা বেরোলাম আর কি, যে ওয়েদারটা যতই খারাপ থাকুক তার মধ্যে সবাই একটু বাইরে বেরোলে মনটাও ফ্রি হয়, আর মেয়েরও খুব ভালো লাগবে। যেই বলেছি যে আমরা বেরোবো ছুটির দিনে, প্রচণ্ড খুশি হয়েছে মেয়ে। কি বলবো, ওই খুশিতে ওর অর্ধেক শরীরটা খারাপ যেটা ছিল সেটা ভালো হয়ে গেছে এরকম আর কি। তো আমরা ডাক্তার দেখিয়ে এসেছি তো 2 দিন আগে। তো বলছে ভয়ের কিছু নেই, ভাইরাল ফিভারের জন্য এরকম হয়েছিল, তো সেরে যাবে, অসুবিধে নেই। তো তার মধ্যে কি বলবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ওকে সোয়েটার টুপি সব কিছু পরিয়ে মাঝখানে আমরা বসে ওকে নিয়ে যাচ্ছি। আর দেখো, আমরা তো ডিসেম্বর মাসের দিকে গিয়েছিলাম, তো প্রকৃতিটা এরকমই ছিল না। তো এখন ওয়েদারটা এরকম হয়ে আছে, তো দেখতে যেরকম খুব ভালো লাগছে, আর মনে হচ্ছে যেন পুরো চারিদিকে সবুজে সবুজ, আর মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তোমরা তো বুঝতেই পারছো এতটাই বৃষ্টি হয়েছে এদিকে, চারিদিকে পুরো সবুজে ভর্তি হয়ে গেছে গাছগুলো, এতটাই সুন্দর লাগছে। সারাক্ষণ আমি যতটা পেরেছি আমি ক্যামেরা করেছি, এতটা ভালো লাগছে। তো তোমাদের অবশ্যই ভালো লাগবে, কারণ আমার তো দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছি যে তোমাদের দাদাভাইকে বারবার বলছিলাম যে সত্যি এখানে এত যে বৃষ্টি হয়েছে আর খুব ভালোই বোঝা যাচ্ছে। তো আমরা যেখানে থাকি সেখানে থেকে মনে হচ্ছে যে এখানে আরও প্রচুর বৃষ্টি, কারণ গাছপালাগুলো দেখেই তো বোঝা যাচ্ছে যে জল পেয়ে এতটা ঝলমল করছে। তো তার মধ্যে ওয়েদারটা কীরকম দেখতেই পেয়েছো, মেঘলা, অপূর্ব লাগছে যাকে বলে এক কথায় আর কি। তো অনেকটা রাস্তা, সেই জন্য ভাবলাম যে একটু পুরো সবুজে সবুজ যাকে বলে এভারগ্রিন বলে, তো সেভাবে আমি একটু ক্যামেরা করলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো আমরা ফার্স্টে বাণীরঘাটা বায়োলজিক্যাল পার্কে যাব না, তার আগে একটা মন্দির পড়বে, তো সেই মন্দির হয়ে তারপরে আমরা বাণীরঘাটা বায়োলজিক্যাল পার্কে যাব। তো ফার্স্ট টাইম যখন আমরা গিয়েছিলাম ওই মন্দিরে যাব বলে, কিন্তু সে সময় আমরা ঢোকার টাইম পাইনি। তো আজকে ভাবলাম যে ওই মন্দির হয়ে তারপরে আমরা পার্কে যাব আর কি। তো সেই হিসাবে যাওয়া সবাই প্ল্যান করলাম। সবাই বলবো না, আমরা 4জনই, মেয়েকে নিয়ে 5জনই যাচ্ছি। ভাইয়ের সাথে একজন, যে ভাই যাবে বলছিল দেখেনি বায়োলজিক্যাল পার্ক, ওই যাচ্ছে, আর ভাই আর আমরা 3জনে, এই জন্য কজনই যাচ্ছি। আর কেউ যাবে না, অনেকেই বলেছিলাম, তো তারা কেউ যাবে না। তো সেভাবে আমরা 5জনই বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আর মেয়ে বাইকে যাওয়াটাও অভ্যস্ত হয়ে গেছে, ওর অতটা কষ্ট বলে মনে হয় না। ও তো অনেক যবে থেকে বাইকে বসতে পেরেছে সেদিন থেকে ওর অ্যাভিড হয়ে গেছে জার্নি করাটা। তো আমাদের বাইকে যেতে 45 মিনিট মতো লাগে, আর যদি জ্যাম থাকে তো 1 ঘন্টার মতো হয়ে যায় এরকম। তো অনেকটা পথ চলে এসেছি, তোমরা এই রাস্তাটাও চেনা, আগের ব্লগও তোমাদের দেখিয়েছি। তো এখন কি বলো তো, এখন বৃষ্টির জন্য চারিদিকে সবুজ হয়ে গেছে না, তো সেটা আরও দেখতে অপূর্ব লাগছে। তো সেই কারণে তোমাদের সাথে একটু ক্যামেরা বন্দি করলাম। তো দেখো, মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর প্রচুর গাড়ি। তো ভাবলাম আজকে হয়তো কোনো পুজো হচ্ছে, তো সত্যিকারে সেটাই দেখলাম যে আজকে মন্দিরে পুজো হচ্ছে। তো রোজ পুজো হয় কিনা সেটা জানি না, বলতে পারবো না, কারণ এখানকার ভাষা তো আমরা ঠিক বলতে পারি না, আর যদিও জিজ্ঞাসা করা হয়নি। তো সবাই পুজো দিচ্ছে, তো আমরাও ভাবলাম যে আমরা তো সেভাবে প্ল্যান করে আসিনি যে পুজো দেবো বা কোনো কিছু। আমরা ভেবেছি যাওয়ার পথে আমরা ওই মন্দিরটা হয়ে ঘুরে তারপরে আমরা বায়োলজিক্যাল পার্কে যাব। তো
তো সেভাবে আমরা মন্দিরে ঘুরলাম, মন্দিরে একটু দর্শন করতে যাব বলে নামলাম আর কি। নেমে মন্দিরের চারিদিকে ঘুরে তারপরে আমরা বেরোবো। তো সত্যি বাইরে থেকে মানে আমরা যখন মানে ফার্স্ট টাইম বায়োলজিক্যাল পার্কে যাওয়ার পথে দেখেছিলাম, এতটা অপূর্ব লাগছিল। তো মনে মানে ভেবে রেখেছিলাম যে কোনো এক সময় আসলে অবশ্যই মন্দিরে ঢুকবো। তো সেই সুযোগটা আজকেও হয়ে গেল। তো বললাম তোমাদের দাদাভাইকে যে চলো আজকে মন্দিরটা ঘুরে আসি, কারণ ফেরার সময় একদম সময় হবে না, কারণ যেহেতু এতটা বেলাতে আমরা বেরিয়েছি আর ওখানে দুটো জায়গা ঘুরে আসতে অনেকটা সময় নেবে। তো তখন আর মন্দিরে হয়তো গেট বন্ধ হয়ে যেতে পারে, সেটা তো জানি না। তো সেভাবে আমরা ভাবলাম যে চলো যাওয়ার পথে ঘুরে যাই। তো এভাবে ঘুরে যাচ্ছি। ওখানে মানে 3টে ঠাকুর আছে, গণেশ মাতাজি বলছি, তো কোন মাতাজি সেটা জানি না। তো দুটো ঠাকুর মানে 3টে ঠাকুরের মানে মন্দির করা আছে, তো ভাগ ভাগ করাই আছে। আর মন্দিরটা দেখে যা মানে কি বলবো, মানে সত্যিই মুগ্ধ হয়ে যাচ্ছে, এতটাই সুন্দর। আর এখানকার সাউথের মন্দিরগুলো বানায় এত সুন্দর কারুকার্য দিয়ে, মানে হাতের কাজ, মানে সত্যিই অপূর্ব লাগে দেখতে। আর এদিকে মন্দিরের ভেতরে ঘুরে একটু প্রণাম করে সব কিছু মানে বেরোলাম। তার মধ্যে মেয়ের বায়না, ওখানে একটু মানে বাচ্চাদের খেলনার পার্ক মতো করা আছে, সেখানে ও স্লাইড করবে, দোলনা চড়বে। তো সেগুলোই তোমাদের দাদাভাই করছিল। আর আমি মন্দিরের চারিদিকে ঘুরে প্রণাম করে আর ওখানে মানে বেরিয়েছি। তারপরে দেখলাম মানে এত পায়রা ওখানে, মানে দেখেই আমার খুব ভালো লাগছে। তার মধ্যে সব বসেছিল, আর দুটো চিল এসে এতটাই মানে তাড়া করেছে, ওরা চারিদিকে উড়ে উড়ে বেড়াচ্ছে। তো তারপরে দেখো আবার মাতাজির সামনে আসলাম, কারণ মেয়েকে নিয়ে, মেয়েকে তো প্রণাম করানো হয়নি, তো ওকে নিয়ে এসে প্রণামী দিয়ে প্রণাম করাচ্ছি। আর এদিকে অনেক ছোট ছোট বাচ্চাদের, তাদের বাড়ির লোক সবাই এসছে পুজো দিতে, আর মাতাজির পায়ের তলায় সবাই আশীর্বাদ দিচ্ছে আর কি। আশীর্বাদ দিয়ে তারপরে বাচ্চাকে তাদের কোলে ফিরিয়ে দিচ্ছে, তো সেটা খুব ভালো লাগছে দেখতে। তো আর এদিকে দেখো মাতাজির পাশে আরও একটা মন্দির মানে যে ঠাকুর রাখা আছে, সেখানেও মেয়েকে নিয়ে এসে প্রণাম করালাম। তো আর এদিকে দেখো এই যে গণেশ ঠাকুর, আর তো গণেশ ঠাকুরকে তো চিনতে পারলাম, আর মাতাজির নাম বলছে মাতাজি, কিন্তু কী নাম জানি না। তো সত্যি খুব ভালো লাগছে ঠাকুরগুলো দেখতে, আর মন্দিরটা তো অপূর্ব। তো এখন মানে ওখান থেকে বেরিয়ে আমরা মানে মন্দিরের চারপাশটা একটু ঘুরে নিচ্ছি আর কি। সবাই ঘুরছে সেভাবে আমরাও মানে মেয়েকে নিয়ে আর তোমাদের দাদাভাইয়ের সাথে সবাই ঘুরছি। তো আর এদিকে দেখো পেছনে যে ঘরটা দেখছো, তো যতজন সবাই পুজো দিতে আসছে, তো ওখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, তোমরা খেতে পারো। তো আমরা যেহেতু দুপুরে বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, তো সেভাবে আমরা আর গেলাম না, ওখান থেকে বেরিয়ে আমরা পার্কে যাব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এখানে অনেকটা সময় ছিলাম, মেয়ে ওখানে ঘুরলো আর একটু স্লাইড করলো, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তো চলো মন্দিরের চারপাশটা ভালোভাবে ঘুরে দেখে নিই। তো খুব ভালো লাগছে, এখান থেকে তো বেরোতে ইচ্ছে করছে না, মনে হচ্ছিলো সকাল থেকে আসলে খুব ভালো হতো, অনেকটা সময় এখানে কাটাতে পারতাম, ঘুরতাম, তো তারপরে বায়োলজিক্যাল পার্কে যেতাম আর কি। আর এইখানে একটা দেখো ত্রিশূল করা আছে, বিশাল বড় ত্রিশূল। তার মধ্যে এখানে যত ঠাকুরের নাম যেগুলো বলে, শনি দেবতার নাম বলে বড় ঠাকুরের, তো সেসব নাম সব কিছু আছে, সব একটু হিন্দিতে লেখা। আর জাস্ট আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছি। তো এখানে এসে সত্যি আর মানে ওই বায়োলজিক্যাল পার্কে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানে সারাদিন কাটিয়ে বাড়ি ফিরে যাই, মানে বসে আর কি। তো অনেকে সবাই বসেছে, পুজো দিচ্ছে, আর বাচ্চাদের নিয়ে এসছে ওখানে, মানে খেলারও জায়গা আছে। তো সত্যি জায়গাটা খুব সুন্দর। তো যেহেতু মানে আমরা মানে বাণীঘাটা যাব, একটা ভাই যে সাথে আছে মানে যে দেখেনি, তো সেও তো দেখবে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেইভাবে মানে যেতে হবে এখান থেকে বেরিয়ে, আর এখানে তো আর বেশি দেরি করা যাবে না। আর কত বড় তোমাদের দেখাচ্ছি, দেখো ত্রিশূলটা। আর এটা হচ্ছে প্রথমেই তোমাদের দেখানো উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না, ঢুকে গিয়েছিলাম। আর এই যে সেই মানে যে মন্দিরটা ট্রাস্ট করেছে সেটাই লেখা আছে এখানে, নামটা দেওয়া আছে আর কি। তো বেরোনোর সময় তোমাদের দেখিয়ে দিলাম। আর তো এখানে অনেকটা সময় কেটে গেছে, তো আমাদের অনেকটা যেতে হবে, অনেকটা যদিও বলবো না, এখনও তোমাদের দাদাভাই বলছিল মানে 20 থেকে 25 মিনিট সময় লাগবে যেতে। তো প্রায় কাছাকাছি চলে এসেছি। তো মানে এখানে একটু সময়টা নিয়ে নিল আর কি। তো মন্দিরে ঢুকলে তো আর কি বলতো, সঙ্গে সঙ্গে তো বেরিয়ে আসা যায় না, ঢুকলেই যেন মনে হচ্ছে আর বেরোতে ইচ্ছে করে না। তো সেই কারণে ওখানে 1 ঘন্টার মতো সময় লেগে গেছে। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আর তো যেহেতু তো ওখান থেকে ঘুরে আসতে হবে দেখে, তো অনেকটা পরে যেহেতু বেলায় বেরিয়েছি, তো সকালটাই হলে সারাদিন সময় থাকে, তো অনেকটা সময় মন্দিরে কাটানো যায়। কিন্তু সেরকম আর সুযোগ হলো না। তো আবার কোনো একদিন সুযোগ হলে অবশ্যই আসবো, সেটা মন্দিরের জন্য সময় করে নিয়ে ওখানেই সারাদিন কাটিয়ে তারপরে বাড়ি যাব। তো চলো আর ওখানে যাই বায়োলজিক্যাল পার্কে। তো মানে প্রথমবার তো গিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, আবার দ্বিতীয়বার যাচ্ছি, তো কতটা কি দেখলাম সবটা একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে চলো, আর ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আবার পরে নতুন একটা ব্লগে অবশ্যই তোমাদের সাথে কথা হবে। টাটা।